जाऊं कहाँ तुम बिन, जाऊं कहाँ दुनिया में आके, कुछ नहीं चाह सनम तुमको चाह के, एक दिन পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সে তো আর কারো আকাশে একদিন। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো, তো যেটা বুঝতে পেরে গেছো সেটাকে নিয়ে একটা গান করি। আরে আয়া পড়লো বন্টু রে, আরে আয়া পড়লো বন্টু রে, ইউটিউবে ডেল্টা গাউন পইরা রে, গুটুর গুটুর টুং গুটুর গুটুর টুং গুটুর গুটুর টুং গুটুর গুটুর। আচ্ছা, এবার বন্টু, তোমরা অনেকেই চিন্তা প্রকাশ করেছো, অ্যাকচুয়ালি দুশ্চিন্তা করেছো যে সুতপা কারোর নাম নেওয়ার দরকার নেই, যত ভালোই হোক না কেন তোমার ক্ষতি করার জন্য সবাই সবসময় বসে থাকে করে। এই কথাটা তো আমি 1000 বার যদি লাইক দেওয়া যেত এই কথাটার উপরে আমি তাই দিতাম যে হ্যাঁ, প্রায় প্রত্যেকে। কারণ প্রায় কেন বললাম, কারণ তার মধ্যে তোমরাও আছো, সবার মধ্যে তোমরাও আছো। তা তোমরা তো আর আমার ক্ষতি চাও না, ক্ষতি চাইলে কি আর এইভাবে আমাকে সাবধানতার বার্তা ডেলি দিতে আমার কমেন্ট বক্সে? তো হ্যাঁ, প্রায় সবাই আমার ক্ষতি করার জন্য মুখ খুলে বসে রয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে তোমরা বলেছো যে যাকে নিয়ে আমি ভিডিও করি বা তার কারোরই নাম নিতে না, শুধু তার না, কারোরই নাম নিতে না। তো হ্যাঁ, এই কথাতে আমি সহমত পোষণ করলাম এবং তারা যে আমার কত বড় ক্ষতি করতে পারে তার প্রমাণ আমি পেয়ে গেছি। শুধুমাত্র কোর্ট কাচারি করালেই যে কেউ কারোর ক্ষতি করতে পারে এরকমটা কিন্তু না। ইমোশনালি কাউকে ব্রেকডাউন করা সেটাও কিন্তু মস্ত বড় ক্ষতি। তো আমার ইমোশনস নিয়ে একেবারে ফুটবল, ভলিবল, হকি সমস্ত রকমই খেলেছে, খোখো সমস্ত রকমই খেলেছে। তো সেই কারণের জন্য হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ, না কোনো কি যেন বলে, তোমার বিকৃত নাম আমি ডাকতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। তাই বন্টু বন্টু, আশা করছি তোমরা এবার বুঝতে পারবে যে হু ইজ বন্টু। তো বন্টুকে নিয়ে বলতে চলে এসেছি। বন্টুর ডেল্টা গাউন কি সুন্দর মিলেছে, দেখেছো? বন্টুর ডেল্টা গাউন। গতকালকে আমি যেই ভিডিওটা করেছি সেই ভিডিওতে তোমরা সবাই প্রায় বলেছো যে শুধুমাত্র শুরুটা জাস্ট ওয়াও, শুরুটা দারুণ হয়েছে। হ্যাঁ, ও এতবার বলেছে আমার চ্যানেলে চোখ রাখো, চ্যানেলে চোখ রাখো, চ্যানেলে চোখ রাখো। তো আমার ফট করে ওই রকম একটা ইন্ট্রো দেওয়ার কথাই মাথায় কিন্তু এসেছে, আইডিয়াটা এসেছে। তো গতকালকে যে ভিডিওটা তোমরা পেয়েছো সেটা আগের দিন রাত্রেবেলা বানানো ছিল 10টার সময়। আর যখন আমাদের বন্টু ডেল্টা গাউন পরে এসেছিল বিজনেস করতে, সেটা কিন্তু আমার ভিডিও বানানোর পরে, ঠিক আছে? কিন্তু যেহেতু তোমরা দেখে ফেলেছো তার জন্য অনেকেই তোমরা আমাকে কমেন্ট করেছো যে তো দিয়েছে। হ্যাঁ, সেটা আমিও দেখেছি দিয়েছে, বাট আমার ভিডিও বানানোর পরে দিয়েছে। আমি বারবার এই কারণেই টাইমটা মেনশন করছিলাম। তো যাই হোক, চ্যানেলে চোখ রাখতে বলেছিল, কোনো না কোনোভাবে আমাদেরকে আপডেট দিয়ে দেবে। দেখো, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে না, বিশেষ করে শুধু সোশ্যাল মিডিয়াতে নয়, এটা আমি ভুল বললাম, বিশেষ করে কথাটা হবে না, শুধু সোশ্যাল মিডিয়াতে নয়, কোনো অফলাইনেও যে সমস্ত শপগুলো থাকে, ইভেন কোনো ফার্মেসিতে নতুন কোনো যদি ডক্টর বসেন তাহলে সেই সম্পর্কেও কিন্তু প্রচার করা হয়, ঠিক আছে? প্রচার করা হয়, তারপরে ওই যে বিলি করা হয়, বিল করে না, ওটাকে কি যেন বলে, যাই হোক পিকেটিং করা মনে হয় বলে, আমি যদি খুব ভুল না হই। তো সেই ইয়েগুলো ফেলতে থাকে, রাস্তাঘাটে ফেলতে থাকে বা হাতে হাতে দিতে থাকে যাতে করে মানুষের কাছে পৌঁছায়। তো এরকম ভাবে প্রচার কিন্তু সবাই করে। আর ইউটিউবে বা তথা সোশ্যাল মিডিয়াতে কিন্তু কেউ যদি কোনো বিজনেস শুরু করতে যায়, সে যে বিষয় নিয়েই হোক না কেন, কেউ জুয়েলারি, কেউ জামা কাপড়, ঠিক আছে, বা ইলেকট্রনিক জিনিসপত্র, যাই হোক না কেন, সেটা কিন্তু বেশ ভালোভাবে প্রচার করে। প্রথমে তো সে ভালোভাবে প্রচার করে। তো আমাদের এই ইউটিউবে বোন 1 আর বোন 2 এর মধ্যে এত রেশারেশি, এই বিজনেস পারপাস এত রেশারেশি
এটা রেশারেশি বলা ভুল হবে, কারণ শুরুই হয়নি এখনো শুরুই হয়নি। রেশারেশি হচ্ছে কিনা সেটা পরবর্তীতে বোঝা যাবে। আসলে মনোমালিন্য, হ্যাঁ রেশারেশি শব্দটা ভুল, মনোমালিন্য এতটা হয়েছিল যার জন্য বন্টুকে আর ওটাকে কি বলে বলো না, প্রচার, ওটাকে আর প্রচার করতে হয়নি। এমনি এমনি প্রচার পেয়ে গেছে, কারণ এই শাড়ির বিজনেস নিয়ে এত কিছু হয়েছে, আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো এক কদম এগিয়ে গিয়ে এই সমস্ত কথা তোমাদের সামনে তুলে ধরি। তাই খুব স্বাভাবিকভাবেই বন্টুকে কিন্তু এক্সট্রা কষ্ট করে প্রচার করতে হয়নি, ডাইরেক্ট শর্ট ভিডিও ছেড়েছে। এইবার বলি, এই যে শর্ট ভিডিও ছাড়া এইটুকু এরিয়ার মধ্যে আরো বিস্তর ক্ষেত্র রয়েছে। এই সোশ্যাল মিডিয়া বিরাট বড় একটা ক্ষেত্র, পুরো একেবারে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। সেখানে একটা আইডিয়া হয়তো মন্দিরা যেটা করছে সেটা হয়তো ও অন্য কাউকে দেখে নিয়েছে, বা ওর ইনোভেটিভ আইডিয়া হতেই পারে এটা, ঠিক আছে। কিন্তু আমি এখনো পর্যন্ত যে কয়জন ব্লগারকে চিনি, আমাদের চেনা তো খুবই সীমিত, আমার চেনা খুবই সীমিত, তো তাদের মধ্যে আমি দেখেছি ম্যাক্সিমাম ব্লগাররা লাইভ করে, মন্দিরাকে দেখেছি ও দোকানে গিয়ে ডাইরেক্ট মানে প্রোডাক্ট নিয়ে শর্ট ভিডিও করে, ঠিক আছে। এটা কিন্তু মন্দিরাকেই দেখেছি। আমি কি বললাম, আমার জানা সীমিত, আমি যে কয়জন ব্লগারকে দেখেছি যে তারা বিজনেস করছে তারা প্রত্যেকেই লাইভ করে, বাট মন্দিরা এই আইডিয়াটা নিয়ে এসেছে। এবার মন্দিরা কাউকে দেখে নিয়ে এসেছে কি না আমার কোনো আইডিয়া নেই। তো এইবার মন্দিরার পুরো স্টাইল কপি করেছিল কে? বন্টু। এবার বন্টু প্রথমেও কপি করেছিল আর বর্তমানেও কিন্তু কপি করছে, শুধুমাত্র চেঞ্জেসটা কোথায় এসেছে? বোন ওয়ান হচ্ছে শাড়ি, বিছানার চাদর, নাইটি, এটা নিয়ে রয়েছে। শুধুমাত্র ওই কি যেন বলে কুর্তি, এই সমস্ত থ্রি পিসও বিক্রি করছে মন্দিরা, বাট এই কুর্তি এটা কিন্তু ও তুলছে না। একবার জিজ্ঞাসা করা হয়েছিল, ওকে জিজ্ঞাসা করেছিল, মনে হয় রিসেন্ট লাইভেই জিজ্ঞাসা করেছিল, তো মন্দিরা বলেছিল যে কুর্তি বিক্রি করা খুব চাপের, কারণ ওই মাপঝোঁকের ব্যাপার থাকে তার জন্য। তো এই যে পড়ে থাকা বিষয়টা, এই পড়ে থাকা বিষয়টাই নিয়ে কে বিজনেস করছে? বন্টু বিজনেস করছে। খুব ভালো, আমি প্রথমেই বলেছি কারো বিজনেস নিয়ে সে আমার যত খারাপই করে থাকুক না কেন, বা কাউকে আমি যত ভালোবাসি না কেন, বা যতই ঘৃণা করি না কেন, তার ব্যবসা নিয়ে আমি কিছু বলবো না, বলিনি আজ পর্যন্ত, বলবো না। তো এই বেঁচে থাকা বিষয়টা নিয়ে বন্টু বিজনেস করা শুরু করেছে, কিন্তু স্টাইলটা কিন্তু একই রেখেছে। এটাই দেখলাম, স্টাইলটা একই রেখেছে। ওর প্রথমে কি উচিত ছিল? আমার যেটা মনে হয় বন্টু এর উচিত ছিল একটা লাইভ অ্যারেঞ্জ করা, সবার প্রথমে ইন্ট্রো দেওয়া, তাই না? একটা লাইভ অ্যারেঞ্জ করে সবার প্রথমে ইন্ট্রো দেওয়া, যে কি 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 বিষয় নিয়ে ও বিজনেসটা শুরু করছে, ঠিক আছে। তো সমস্ত কিছু ওকে ডিটেলসে বলতে হতো, অর্থাৎ ভূমিকাটা ওকে ভালো মতন দিতে হতো, কিন্তু সেটা ও না দিয়ে ও ডাইরেক্ট চলে এসেছিল কি নিয়ে? শর্ট ভিডিও নিয়ে চলে এসেছিল, যেটাও কিনা মন্দিরাকে কপি করা, ঠিক আছে। মন্দিরাকে কপি করেই এসেছে। ওই যে বললাম, আপাতত এইটুকু জোনের মধ্যে মন্দিরাকে ওইভাবে দেখেছি। এইবার রইল পড়ে কোয়ালিটি দূর থেকে বোঝা সম্ভব নয়, দূর থেকে দেখে বোঝা সম্ভব নয়, বাট যেটা বন্টু পড়েছিল সেটাতে ওকে ভালো লাগছিল। হ্যাঁ, ওকে এরকম ফ্রক টাইপের, ঢোলা টাইপের জিনিসপত্রতে ভালো লাগে, ঠিক আছে। শাড়ি এইসবে তো ওকে ভালো লাগবে। ও যদি এখন বডি ফিটিংস কিছু পরে তাহলে মনে হয় ওকে আরেকটু স্লিম হতে হবে, তারপরে ওকে ভালো লাগবে। তো যে গাউনটাও পরেছিল সেটার নাম হচ্ছে ডেল্টা গাউন, তো যেটা পরেছিল সেটা খুব ভালো লাগছিল ওকে। আর হচ্ছে যেগুলো দেখাচ্ছিল, আমি ওই শর্টে তো আর বেশি কিছু দেখার নেই, ওই একটাই শর্ট আপাতত আমি দেখেছি। আমি জানি না ও আর শর্ট ভিডিও ছেড়েছে কিনা, কারণ এতটাই নজরে থাকে ও আমার এখন ভিডিও দেখি ওর, খুব স্বাভাবিক যে ও কোনো কিছু ছাড়লে পরে আমার হোম পেজে চলে আসবে বা সাবস্ক্রিপশনের জায়গাতে চলে আসবে। তো আমি দেখেছি ওই একটাই ভিডিও ছেড়েছে, ডেল্টা গাউন নিয়ে ওই একটাই ভিডিও ছেড়েছে। তো সেই ভিডিওতে যেটা দেখলাম সেটাই তোমাদেরকে বললাম যে ভালো লেগেছে, ওকে ভালো লাগছে। আর ও যে বিক্রি করছে, মানে প্রথমেই এত সুন্দর করে বলছে যে এটা তোমাদেরকে পড়লে ভীষণ ভালো লাগবে। আমি না ওর এই সুন্দর কথা বলা দেখে আমার মনের মধ্যে প্রশ্ন এসেছে যে ও কি করে বুঝলো যে নেবে তাকে খুব সুন্দর লাগবে? এইভাবে তেল দেওয়া বা এইভাবে পটানোটা মানে বেশি বাড়তি। ও যে বলে না খেজুরে পিরিত করছিল,
ব্যবসা করতে গিয়ে ফার্স্ট রিলসে আমার মনে হলো যে ও খেজুরে পিরিত করছিল, নতবা ও জিনিস যেটা এনেছিল সেটা দেখতে ভালো ছিল, রুচি সম্মত লেগেছে আমার, ঠিক আছে। এইবার আসি প্রোডাক্টের কথায়। এই যে ওরা যে বিজনেস করছে, আচ্ছা পরের দিন একটা লাইভ করেছিল, বন্টু একটা লাইভ করেছিল, সেখানটায় বলে দিয়েছিল যে ওই ডেল্টা গাউনের দাম কত, 420 টাকা। অনলাইন যা প্রাইস বা বাজার যা প্রাইস তাতে করে মনে হয় ঠিকঠাক আছে, মনে হয় ঠিকঠাক আছে। ওই যে আমি বললাম ব্যবসায় ইন্টারফেয়ার করবো না আমি, কারোর কে কত দাম ফেলছে বা না ফেলছে সেটা নিয়ে আমি ইন্টারফেয়ার করবো না। তো বিষয়টা হচ্ছে মানুষের সাথে বেইমানি করবি না, ঠিক আছে। কমসে কম এই বিজনেসের জায়গায়, এই যে বিজনেস করছিস সেই জায়গাতে অন্তত মানুষের সাথে বেইমানি করবি না। এইবার তোমরা বলবে এই তো তুমি সুতপা বললে যে তুমি ব্যবসা নিয়ে কোনো কথা বলবে না, এখন আবার এই কথা কেন বলছো? সবটাই সোশ্যাল মিডিয়াতে রেকর্ডেড আছে। বিষয়টা হলো কেন বলছি কথাটা যে কাস্টমারদের সাথে বেইমানি করবি না, কারণ হচ্ছে ওরা একটা বিজনেস অলরেডি করতো বা করছে, সেটা হচ্ছে ইলেকট্রনিকের বিজনেস। এই যেমন ব্লুটুথ স্পিকার, তারপরে হচ্ছে তোমার লাইট, বাচ্চাদের কত কিছু দেখেছিলাম, তারপরে ফ্যান, ছোট ছোট ফ্যান, এই সমস্ত বিক্রি করছিল। তো এরই মাঝে বন্টুয়ের স্বামী, তাকে দেখলাম একটা কথা বলতে, ওটা মনে হয় ব্ল্যাক কালারের একটা ব্লুটুথ স্পিকারই ছিল, সেটা নাকি ডিফেক্ট বা খারাপ হয়েছে, সেটা যে কাস্টমার নিয়েছিল সে ফেরত পাঠিয়েছে, সেটা ঠিক করার জন্য রেখে দিয়েছে। এই তো সদ্য সদ্য বিজনেস করা শুরু করেছে, 4 মাস হয়েছে বিয়ে করেছে, আর হয়তো বড় জোর 2 মাস বা 3 মাস হয়েছে এই বিজনেস ওরা করছে, কথার কথা। তাতেই যদি এত কাস্টমার এত পরিমাণে অবজেকশন জানায় বা কমপ্লেইন করে, সেখানটা সেই জিনিসগুলো দেখে এই কথাটা আমি বলতেই পারি যে বিজনেসে অন্তত মানুষকে ঠকাস না। এটা গেল একটা বিষয়। আরো একটা বিষয় যেটা কিনা নিজের কানে শুনেছি এবং অবশ্যই সোশ্যাল মিডিয়াতে রেকর্ডেড আছে, সেটা হচ্ছে মন্দিরার মায়ের একটা লাইভ, যেখানে উনি বলছেন যে যেই ফ্যানটা 2 জামাই মিলে, অর্থাৎ বনওয়ান আর বন্টুর হাজবেন্ডরা মিলে তাদের শাশুড়ি মাকে গিফট করেছিল, সেই ফ্যানটা আদতে কোথার থেকে গেছিল? বন্টু এর স্বামীর আন্ডার থেকে গেছিল। আর জামাই ষষ্ঠী গেছে জ্যৈষ্ঠ মাস, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, 4 মাসও হয়নি, তার আগেই ওই ফ্যানের নাকি লাইটটা জ্বলে না, ওই ফ্যানের ব্যাটারিতে চার্জ থাকে না, ঠিক আছে। অর্থাৎ এই যে পরপর দুটো জিনিস আমরা দেখতে পেলাম যে ভালো নয়। একটা বিষয়, একটা প্রোডাক্ট তো পাঠিয়েই দিয়েছে কাস্টমার ঠিক করে দেওয়ার জন্য, হ্যাঁ, আদৌ ঠিক করে দেওয়ার জন্য পাঠিয়েছে নাকি ফেরত দিয়ে দিয়েছে আর এরা টাকা রিটার্ন করেছে সেটা ওরা জানে, যেটা ভিডিওতে বললো আমি সেই হিসাবেই বলছি। আর ওদিকে রইল পড়ে মন্দিরার মা, সেও বলছে, আর তারপরে আরো একটা কথা বলেছে মন্দিরার মা, যে এই ফ্যানটার যা দাম বাজারে তার থেকে কম দাম, ওই ফ্যানের। না, এটা মন্দিরার মা বলেনি, মন্দিরার মায়ের লাইভ চলাকালীন কেউ একজন কমেন্ট করেছিল, হ্যাঁ, কেউ একজন কমেন্ট করেছিল যে যে দামের দিয়েছে সেই দামের থেকে কম দামে বাজারে পাওয়া যাচ্ছে। তখন মন্দিরার মা বলেছিল তাই নাকি, তাহলে বাজারে গিয়ে খোঁজ করে দেখতে হবে তো যে দাম আমার থেকে, মানে ওনার থেকে তো নেয়নি, যেটা বলেছে সেটা অরিজিনালি সেই দাম নিয়েছে নাকি আরো কম দামে পাওয়া যায়। আর যে বিজনেস করবে সে তো আরো কমেই পাবে, তাই না? সে তো বিক্রির জন্য প্রোডাক্ট তুলেছিল। তো এই হচ্ছে বিষয়। এই কারণের উপরে ভর করে আমি ওদেরকে বলতে চাই যে এই যে কাপড়ের বিজনেস শুরু করেছে, সে কুর্তি হোক যাই হোক না কেন, সেখানটায় বেইমানি করিস না মানুষের সাথে। এমন প্রোডাক্ট দিবি বা প্রোডাক্টের বিনিময়ে দাম এরকমই নিবি যাতে করে মানুষের স্যাটিসফাই হয় যে হ্যাঁ দাম 2 পয়সা হয়তো বেশি নিয়েছে কিন্তু জিনিসটা ভালো। এমন করিস না যে দামও বেশি নিচ্ছিস, মার্জিনের থেকে অনেক বেশি লাভ রাখছিস, ঠিক আছে, মার্জিনের থেকে অনেক বেশি লাভ রাখছিস, আর তারপরে সেই প্রোডাক্টটাও খারাপ হচ্ছে, কাস্টমার কমপ্লেইন করছে, এরকমটা করিস না। যেহেতু দুটো বিষয় আমার নজরে এসেছে, সেটা নিয়ে বিজনেসের শুরুতে বিজনেস নিয়ে আমার যে একটা কথা বলার ছিল সেটা বলে দিলাম। এইবার এই বিষয়টা নিয়ে মন্দিরা এই বিজনেস নিয়ে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল যে তোমরা নেক্সট লাইভে কি দেখতে চাও, মলমল শাড়ি, বেডশিট,
নাইটি, এরকম 4টে অপশান দিয়েছে। একজনের কমেন্ট দেখে আমি এত হেসেছি, সেই কমেন্টে লেখা ছিল ডেল্টা গাউন। সে নেবে কিনা কোনো মানে সিওরিটি নেই, কিন্তু সে ডেল্টা গাউন লিখেছে। মানেটা বুঝতে পারছো? ভিউয়ার্সদেরও পুকুরানি কিরকম, খালি পুকুর 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 করে। তো আমি সেই কমেন্টটা দেখে মারাত্মক হেসেছি। তো যাই হোক, এই গেল বন্টু এর বিজনেস নিয়ে কথাবার্তা। তো এইবার ঢুকে যাই ব্লগিং এর কথাবার্তা। তো ব্লগিং এ তো যাই হোক, ব্লগিং নিয়ে আমি কথা বলতে কি আওয়াজ হচ্ছে, রিয়াকশনও দিতে পারছি না গো। মানে যে বলবো যে কান ঝালাপালা লেগে গেল, দেখেছো কথা বলতে পারছি না, কি আওয়াজ, উফ কানে একেবারে তালা লেগে গেল। এরকম ভাবে হলে ভিডিও করা যায় বলো? একেবারে ঘরের কাছে এরকম আওয়াজ হচ্ছে, এরকম আওয়াজ হলে ভিডিও করা যায়? এবার তোমরা বলবে সুতপা এতক্ষণ তো আওয়াজ হচ্ছিল না, হঠাৎ করে কিসের আওয়াজ? বন্টু এর গতকালকের ভিডিও দেখোনি তোমরা? দিস ইজ কল কর্মা। এটাকে বলে কর্মা। রানাঘাটে যখন বন্টু ছিল শেষ কটা দিন, ওখানটায় যে পাশে ওদের ফ্ল্যাটের পাশেই যে আবার নতুন করে ফ্ল্যাট হচ্ছে, সেটা নিয়ে বন্টু এত বলা বলেছে যে এখানে এসেছে এবার ডাইরেক্ট কানের সাইডে, একেবারে ঘরের মধ্যে, ওটা তো ঘরের মধ্যেই, শুধু দরজা দেওয়া একটা পার্টিশন করা, বাট ওটা তো পুরো ঘর। তো সেই ঘরের মধ্যেই আওয়াজ হচ্ছে, অর্থাৎ ড্রিলিং মেশিনের আওয়াজ হচ্ছে। ড্রিল মেশিন বলেই তো। তো সেই ড্রিলিং এর আওয়াজ হচ্ছে, ড্রিল করার আওয়াজ হচ্ছে। একটুখানি ইধার উধার হো যাতা হ্যায়, আপ লোক সমাজ লো, ঠিক है না? তো সেই আওয়াজ হচ্ছে, আর তার মধ্যে আমাদের বন্টু একেবারে এক্সপ্রেশন লেস হয়ে ভিডিও করছে, কথা বলে যাচ্ছে। কি শাস্তি। হ্যাঁ, যে ও বাবা জানলা খুলে যাচ্ছে না, জানলা খুলে তোমাদের সাথে কথাই বলতে পারবো না, ভিডিওই করতে পারছি না, সারাটা দিন এরকম ভালো লাগে বলো তো? রানাঘাটে এরকম বলেছে। আর এখন ঘরের মধ্যে আওয়াজ হচ্ছে, দিব্যসে কথা বলে যাচ্ছে, কারণ জানে যে এখন যদি আমি কিছু বলতে যাই আবারও মানুষ আমাকে ধরে বসবে, তুই বল বা না বল, আমাদের কাজই হচ্ছে একদম সলিড জিনিস নিয়ে বলা। দেখ, সেই আওয়াজের জন্য তুই ওই জায়গা, তোরা বলতেই পারতিস যে এখান থেকে নেওয়া ভাই শেষ, এখান থেকে আর পাওয়ার কোনো চান্স নেই। একদম সত্যি কথা বলতে পারতি যে এখান থেকে পাওয়ার কোনো চান্স নেই, যেখানটায় পাওয়ার ছিল, যেখান থেকে আসার কথা ছিল, সেই জায়গাটাকে একেবারে ছাড়খাড় করে দিয়েছি নিজেদের গুণে। হ্যাঁ, তোরা তোদের গুণেই কাজগুলো করেছিস, এখান থেকে আর পাওয়ার কিছু চান্স নেই, উপরন্তু অনেক বেশি ভাড়া দিয়ে থাকতে হচ্ছে। আর বাবা থাকবো না, নানা বাবা থাকবো না, আর ভাড়া দেব না, এবার ডাইরেক্ট চলে যাই একদম জায়গা মতন, যেখান থেকে পুটুক পুটুক করে যাতায়াত খুব সহজ হবে বাপের বাড়ির, তাই না? এই কথাগুলো বললেই হতো না, এই কথা না। একটা জায়গা ছাড়ছিস, সেই জায়গার বদনাম করে ছাড়ছিস। দেখ গিয়ে কোথায় পড়েছিস, সারাদিন ড্রিল মেশিনের আওয়াজ হচ্ছে। হ্যাঁ, 2 বার তো শুনলাম, কোনো রকম কোনো এক্সপ্রেশন বলতেও পারছিস না, কিছু না এক্সপ্রেশন দিতে পারছিস না কিছু বলতে পারছিস, যে উফ কি আওয়াজ। আরে আমাদের নিজের ঘরেই নিজেদের কাজই যদি হয় তাহলেই আমরা এরকম করি, আর সেখানে তোদের একই ঘরের মধ্যে একটা শুধু জাস্ট পার্টিশন রয়েছে, ওপরের কাকিমাদের কাজ হচ্ছে, সেই কাজের আওয়াজ তোরা সহ্য করে ভিডিও করছিস। পারলি না কাটতে ওই জায়গাটা? এইবার ভিডিও করতে করতে এক জায়গায় ওই পাশের বাড়ির খিলখিলানি কাকিমা আসছে, যে কিনা সবসময় হাসে আর হাসায়, এটা বন্টুই বলেছে, সেই কারণে খিলখিলানি কাকি বললাম। তো সেই খিলখিলে কাকি এসেছে, বুঝতে পারেনি যে ভিডিও হচ্ছে। তখন ওই খিলখিলানি কাকি বন্টুকে জিজ্ঞাসা করেই বসেছে যে কে ফোনে, মা। ওই জায়গাটা আবার বন্টু কায়দা করে কাট করে দিয়েছে, কিন্তু আমরা শুনতে পেয়েছি যে ওই খিলখিলানি কাকি বলছে যে মায়ের সাথে কথা বলছে, অর্থাৎ ওদের মায়ের মানে বন্টুয়ের মায়ের সাথে বন্টুর যে যোগাযোগ আছে এবং ভালো রকমেরই যোগাযোগ আছে, সেটা কিন্তু ওই খিলখিলানি মাসিও কাকিও বুঝতে পেরেছ? তো সেই কারণের জন্যই বলছিল। যাই হোক, আজকের ভিডিওতে দেখলাম, টাইটেলে থাম্বনেলে দেখলাম
শ্বশুরবাড়ি থেকে নাকি ডাক পেয়েছে, তো সেটা নিয়ে ভিডিও দেখব, তারপরে গিয়ে ভিডিও করব। আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। গতকালকে ওদের ভিডিও নিয়ে, হ্যাঁ আর একটা কথা বলার আছে যে ওর বর কাজে গেল কখন, 11:30 বাজে, তখনও পর্যন্ত রান্না বান্না মানে পুরো কমপ্লিট হয়নি বা ওর বরকে গুছিয়ে দিতে পারেনি। তারপরে আবার সন্ধ্যাবেলাই চলে আসলো। আমি বুঝলাম না কোন কাজে গেল, যেই কাজ ওই 12টার সময় তো ঘর থেকেই বের হলো, 11:30 12টার সময় তো ঘর থেকেই বের হলো। কোন কাজে গেছিল, যেখান থেকে মানে যেই জায়গায় এখান থেকে এত বেলায় গেছে, গোবরডাঙ্গা থেকে এত বেলায় গেছে, আবার সন্ধ্যাবেলায় চলে এসছে। আমার যতদূর মনে হচ্ছে এটা অন্য কোথাও না, এটা ওর যে দোকান আছে, মানে বন্টুয়ের স্বামীর যে দোকান অলরেডি রয়েছে সেই দোকানেই যাতায়াত করছে। আর এই সমস্ত কাজ একবারে খুব স্মুথলি করার জন্যই কিন্তু রানাঘাট থেকে এই জায়গায় চলে এসেছে। এটা আমার ব্যক্তিগত অনুমান, নতুবা এত তাড়াতাড়ি কি করে চলে আসলো, তাই না? তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতদিন যে বলে আসছি প্রায় সবাই যে ওদের সাথে ওদের বাড়ি দুই বাড়িরই ভালো যোগাযোগ রয়েছে এবং সব কিছু ওকে ওকে রয়েছে, সেটা আস্তে আস্তে তোমরা সবাই বুঝতে পারবে। শুধু এটাকে নাটক আকারে আমাদের সামনে প্রেজেন্ট করা হবে, বুঝতে পেরেছো? চলো টাটা।